বাংলাদেশের ভেতরে সুন্দরবনের আয়তন ৬,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বনের ৪,০০০ কিলোমিটার ডাঙায় বাঘের আবাস। ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ আবাসস্থল সুন্দরবন। নোনা পানির জোয়ার ভাটার বনে কোনোভাবে টিকে আছে এই বাঘ। তবে চোরা শিকারীদের থাবা আর খাবারের অভাবে বিলুপ্তির মুখে সুন্দরবনের রাজা। বনের হরিণ, শূকর ও বানর বাঘের প্রধান খাবার। সেখানেও চোরা শিকারীদের থাবা। শুধু হরিণই নয়, ধরা পড়ছে বন্য অন্য প্রাণীরাও। এ অবস্থায় প্রাণী গবেষকদের আশঙ্কা, চোরা শিকারীদের দৌরাত্ম্যে সুন্দরবনে শূন্য হয়ে পড়বে বাঘসহ অন্য প্রাণীরা। সুন্দরবনের বাঘ না থাকার, বাঘের বংশবিস্তার না হওয়ার কারণ হচ্ছে যে সুন্দরবনে বাঘের যে খাবার, হরিণ, সেই হরিণের অপর্যাপ্ততা থাকে। এছাড়া সুন্দরবনে যে খালে বিষ দিয়ে মাছ মারা হয়, সেই পানি খেয়ে অনেক সময় বাঘ রোগাক্রান্ত হয়ে মারা যায়। বাঘের প্রধান খাবার হচ্ছে হরিণ, বন্য শূকর, বানর, গুইসাপ এবং যে খাবার আছে, খাবারে কিন্তু 75% খাবার, অর্থাৎ বাঘের 75% হরিণ খায়, 9% বন্য শূকর খায়, 5% বানর খায়। এই বাঘকে বাঁচায় রাখতে গেলে অবশ্যই তাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো টিকিয়ে রাখতে হবে। বন বিভাগ জানায়, বনের বিভিন্ন স্থানে হরিণ শিকারীদের বিপুল পরিমাণ পেতে রাখা ফাঁদ উদ্ধারের ফলে রক্ষা পেয়েছে বন্য প্রাণীরা। তবে শিকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন তারা। একটি মালার মতো ফাঁস থাকে। হরিণ যখন দল বেঁধে যায়, একটা দুটি যায়, তখন ওই ফাঁদের মধ্যে গলা আটকে যায়। এই অভিযানে ফাঁদের সাথে হরিণ আটকে আছে, ফাঁদে এরকমও পেয়েছে। জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে আমাদের স্টাফরা যেগুলো কাজ করছে, ফলে বেশি হাঁটা হচ্ছে এবং বনকে বেশি সার্চ করা হচ্ছে, ফলে ফাঁদ বেশি পাওয়া যাচ্ছে। বড় বড় হরিণ শিকারী বলশ্বর নদী পার হয়ে আসে, তারা ওই দিক থেকে এনে নামিয়ে দিয়ে যায় শিকারীদেরকে। যখন আবার হরিণ শিকার শুরু হয়, শিকার হয়ে যায়, তখন ফোন দেয়, তারপরে তড়িৎ চলে যায়। খুব সহজ। কিন্তু আমরা এটি রোধ করতে কিন্তু আমরা ওই অঞ্চল দিয়ে 3টি সংগঠন আমরা দাঁড় করিয়েছি স্থানীয় জনগণকে নিয়ে, তারপর চরদুয়ানিতে এবং শরণখোলাতে, এবং 10 জন করে টিম আছে। সুন্দরবনে বাঘ রক্ষায় দ্বিতীয় প্রজন্মের টাইগার অ্যাকশন প্রকল্প চলমান। গঠন করা হয়েছে 49টি ভিলেজ রেসপন্স টিম। বনের জীব বৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।